এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের। এক রাতে এমন হওয়া সম্ভব নয়। এইটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা? এই শহরটার নাম কি? আপাতমস্তক দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছো। এটা ফিলাডেলফিয়া। খোদা তাআলার একটি মজেজাই সকল যুগের সকল মানুষের কাছে তার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট। আর যদি বিশ্বাস করতে নাই চাও তাহলে নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না। ঠিক যেমন ঈসা মসীহ অসংখ্য মানুষকে জিন্দা করার পরেও তাকে জাদুকর বলা হয়েছে। আমি অতটা গাধা নই যে যা নিজের চোখে দেখিনি তা বিশ্বাস করব। তাহলে নিজের বিবেককেও বিশ্বাস করো না, কারণ ওটাও তো চোখে দেখা যায় না। ফাদার ফিলিপস সঠিক জবাব দিয়েছে। সে নিজেও ইতস্তত বোধ করছে যে কোনটা সঠিক। দেখলেই তো সে নিজেই জবাব দিতে পারল না। এখানে কি করছো? চলো চলো যাই। আসুন আসুন, ওই যে ওইদিকে কুফুরি ও শেরিকি কথাবার্তা বলছে। আসুন আসুন, এইদিকেই আসুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন, ওই যে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। এসো। আমাকে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? এসো। ছেড়ে দাও বলছি। চলো। আমি তো ভুল বলিনি, আমি সত্য বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি তো ভুল কিছু বলিনি। আপনার মতো ন্যায় বিচারক নিশ্চয়ই চাইবেন না যে আমি আমার সন্তান ও স্ত্রী নিয়ে ক্ষতির সম্মুখে পড়ি। না না, তা কেন চাইবো? আমি ওদের গলা দিয়ে তোমার পাওনা করি সব টেনে বের করব। দরুদ আপনার উপর। আগামীকালই ওকে আদালতে হাজির করব। মহামান্য কাজী, ঠিক আছে? দেখুন, কি হয়েছে? এই লোকটি মূর্তি ইবাদতকারী তাবলিগ করছে। ওর বিচার হবে সবার সামনে। ওদেরকে ভিতরে আসতে দাও। চলো। কি এমন ঘটে গেল যে মূর্তি ইবাদতকারীরা তাবলিগ করার অনুমতি পাচ্ছে না? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? জানি না ঘুমিয়ে আছি নাকি জেগে আছি। তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম হবে। এটা তো গির্জাই মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করি, একটু শুনবেন, এটা কিসের ইবাদতখানা? এটা কি সেই গির্জা যেখানে ইহুদি গোষ্ঠী ইবাদত করে? না ভাই, এটা হযরত ঈসা মসীহের অনুসারীদের গির্জা। তার মানে এটা খ্রিস্টানদের গির্জা? এখানে তুমি কি চাও ভাই? দুঃখিত, এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসীহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। পবিত্র ক্রুশ? হযরত ঈসার ভাস্কর্য? হ্যাঁ। মনে হচ্ছে আগে কখনো এই পবিত্র ভাস্কর্য দেখোনি?
না না, দেখিনি। শুক্রিয়া। শুক্রিয়া। আপনাকে অনেক শুক্রিয়া ফাদার ফিলিপোস। তোমার মঙ্গল হোক। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি কি ভুল দেখছি নাকি নিজেই ভুলের মধ্যে আছি? দুঃখিত জনাব, রুটি কোথায় কিনতে পাওয়া যাবে বলতে পারেন? ওই দিকে যাও। শুক্রিয়া। এই টুকরাটা নাও, বাড়ি যাওয়া পর্যন্ত খাবে, কেমন? কি চাও? রুটি। তুমি কি সেই ব্যক্তি নও যে আমাকে এই শহরের নাম জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ হ্যাঁ। যতটুকু ইচ্ছা তুলে নাও। আমাদের ভাগ্য ফিরে আসলো মনে হয়। এই বিদেশি ব্যক্তি আমাদের গুপ্তধন দিয়েছে। আমারও বিশ্বাস এটা গুপ্তধন। যতক্ষণ পর্যন্ত না ও গুপ্তধনে খবর দিচ্ছে ওকে ছাড়বি না। হ্যাঁ, এই বিদেশি, এই 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 মুদ্রাগুলো কতগুলো পেয়েছিস? বুঝলাম না। সওয়াল করছে যে এই মুদ্রা কতগুলো আছে তোমার কাছে? একটাই ছিল, আর নেই। দেখো বিদেশি, আমরা জানি না তুমি কোন দেশের, কিন্তু আমাদেরকে কি ধোকা দেওয়া ঠিক হবে? ধোকা কেন দিব? আমি বুঝতে পারছি না তোমরা ধোকা দেওয়ার কথা কেন বলছো। এই গুপ্তধনটা কোথা থেকে পেয়েছো? দেখো ভাই, তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি চাও এই মুদ্রার পুরোটাই রেখে দিতে পারো, বাকিটা ফেরত দিতে হবে না। দাঁড়াও দাঁড়াও, এই শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? পালানোর চিন্তা একদম মাথা থেকে বের করে ফেলো। এইদিকে সরে এসো। দেখো বিদেশি, তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মেলাও। যদি সিপাহী বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে, পরে জরিমানাও দিতে হবে, তোমার কিছুই থাকবে না। অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো 3 ভাগে ভাগ করো, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমরা নিজেরাই ভাগ করে নেব। তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা। সরো তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমাকে ছাড়ছি না। ওই গুপ্তধনের মালিক তুমি একা হবে তা হবে না। কিসের গুপ্তধন? সরে যাও। শোনো শোনো, দাঁড়াও না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই যে এখানে, এখানে শোনো সবাই, সবাই এখানে এসো। ও গুপ্তধন পেয়েছে, ওর কাছে গুপ্তধন আছে। হ্যাঁ, ধরে রাখো ওকে সবাই। আলী জনাব, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। বলা হচ্ছে তার কাছে গুপ্তধন রয়েছে, তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। আলী জনাব, একটু দেখুন। আজ আর দেখতে চাইছি না, খুব ক্লান্ত লাগছে। আজব মুদ্রা এটি আলী জনাব, একটু ভালোভাবে দেখুন। এটি তো অত্যন্ত পুরনো একটি মুদ্রা। ওকে ভেতরে নিয়ে এসো। নিয়ে এসো ওকে।
আচ্ছা বলো তো, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? এটি আমার নিজের মুদ্রা, আমি কোথাও থেকে পাইনি। তোমাকে দেখে তো ঠাট্টা তামাশার লোক মনে হয় না। এই মুদ্রা আমাদের জামানার নয়, এখনকার মুদ্রা সম্পূর্ণ ভিন্ন রকমের। এত পুরনো মুদ্রা তো তোমার কাছে থাকার কথা নয়। আমার বলার মতো কিছুই নেই, শুধু বলতে পারি এই মুদ্রা আমার নিজের এবং কোথাও থেকে পাইনি। হ্যাঁ, দেখো জনাব, আমি ভীষণ ক্লান্ত, তোমার সাথে অযথা বাতচিত করতে চাই না। অতএব দোররার আঘাত খাওয়ার পূর্বে এই মুদ্রা তুমি কোথায় পেলে তার স্বীকারোক্তি দাও। আমার উত্তর সেটাই যেটা আমি বলেছি। যদি হাজারবারও জিজ্ঞেস করেন, আমার উত্তর একই থাকবে। আমি জানি যে সামান্য দোররার আঘাত তোমার মুখ খুলে দিতে পারে, তবে সূক্ষ্ম তদন্তের জন্য আমি একটু সবুর করব। এই মুদ্রা সত্যি অনেক পুরনো। আশা করছি আলী জনাব থিওডোসের উপদেষ্টা বার্নাবোস এই মুদ্রার ইতিহাস উৎপত্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন। রাজদরবারে যাও আর আমার পক্ষ থেকে জনাব বার্নাবোসকে দাওয়াত দেবে। জি আলী জনাব। হাদেরিয়ানুস, অস্তানিয়াসের হাদেরিয়ান। 300 বছরের পুরনো মনে হচ্ছে। কি 300 বছর পুরনো? আমার বন্ধু বার্নাবোস একজন ইতিহাসবিদ। তিনি বলছেন যে এই মুদ্রা 300 বছর পূর্বের। এবার তো বলো, এই মুদ্রা তুমি কোথায় পেলে? আমি যদি অনুমতি দান করেন, আপনাকে একটা সওয়াল করতে চাই। আমার সওয়ালের জবাব কিন্তু পাইনি। আমি কিছুই জানি না, যে উত্তরই দেই না কেন কোনো ফায়দা নেই। আসলে কোনো কিছুই পূর্বের জায়গা মতো নেই। মনে হচ্ছে দুনিয়া পুরোপুরি উল্টে গিয়েছে। আলী জনাব, আপনি কি খ্রিস্টান? এটা জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই আমি খ্রিস্টান। এখানকার সবাই খ্রিস্টান, এমনকি সম্রাটের বাইয়াত গ্রহণের পূর্বেও খ্রিস্টান ছিলাম। আর আমি এটা বুঝতে পারছি না তুমি এতে অবাক হচ্ছ কেন? তার মানে ডিওক্লেটিয়ানুস এবং সম্রাট হাদিরিয়ানুস খ্রিস্টান হয়েছেন? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এসব কি বলছো? হাদিরিয়ানুস তো কয়েকশো বছর পূর্বেই মারা গেছেন। আর ওই ডিওক্লেটিয়ানুস সে কে? আসলে ঠিক করে বলো তো, তুমি কে? হাদিরিয়ানুসের মুদ্রা তুমি কোথায় পেলে? আমার মনে হয় আমি যেই ফিলাডেলফিয়ার অধিবাসী, এটা সেই ফিলাডেলফিয়া নয়। খোদার কসম, আমি থমকে গেছি, আমার মাথায় কিছুই ঢুকছে না। হাদিরিয়ানুস গতকালও এই ফিলাডেলফিয়াতেই ছিল, আর আপনারা আমাকে বলছেন শত শত বছর আগে মারা গেছে। গতকালও সবাই মূর্তি ইবাদত করত, আর এখন সবাই খোদাতালার ইবাদত করে। শহরের প্রবেশদ্বারে জুপিটারের ভাস্কর্য ছিল, আর আজকে সেখানে দেখলাম খ্রিস্টানদের গির্জা। হে দয়ালু পরওয়ারদিগার, আমি তোমার একনিষ্ঠ বান্দা।
আমি কিছুই জানি না। আমাকে কিছু জানাও। আচ্ছা তুমি আমাকে বলো তো আমরা কোন বছরে বসবাস করছি? আমি যা জানি তা হলো গতকাল আমি যখন এই শহর থেকে গিয়েছিলাম তখন 890 সাল। এর চাইতে বেশি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। আমার পরওয়ারদিগার সব জানেন। 890 কিসের উপর ভিত্তি করে? 890 সাল রোম প্রতিষ্ঠার পরে। হযরত ঈসা মসিহের জন্ম 753, 890, 37, 137, 137 খ্রিস্টাব্দ, হাদিরিয়ানের হুকুমতের শেষ বছর। জনাব কাজী, হাকিকত হচ্ছে হাদেরিয়ানুস যখন মারা যান তখন ফিলাডেলফিয়ায় ডিওক্লেটিয়ানুস নামে একজন শাসক ছিলেন। আশ্চর্য ঘটনা। দেখো জনাব, আমি এখনো পরিষ্কারভাবে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু তোমাকে জানানোর জন্যই বলছি হযরত ঈসা মসিহের জন্মের পর এখন 437 খ্রিস্টাব্দ আর চলছে। তুমি কিনা বলতে চাইছো এখন 137 খ্রিস্টাব্দ? আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি 300 বছর ভুল করছো। 300 বছর? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো তোমার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই? আমি নিশ্চিত যে গুপ্তধন লুকানোর জন্য তুমি এইসব কথা বানিয়ে বানিয়ে বলছো, অথবা কোনো অপরাধ লুকাতে ছল চাতুরির আশ্রয় নিচ্ছ। এখনো ভালোই ভালোই বলছি, সত্যটা বলে দাও। কেবলমাত্র সত্যটা বললেই তুমি রেহাই পেতে পারো। আমি আপনাদেরকে সত্যটাই বলছি। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? ওকে এখান থেকে নিয়ে যাও আর দোররার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। চলুন চলুন। আমার মনে হয় এই চেহারার পিছনে কোন একটা হাকিকত লুকিয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে এই হাকিকত জানা।